জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সেই বিষয়ে আদেশ 10 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এ আদেশ দেন। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। আরও এক ধাপ এগিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া সোমবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এদিন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এই মামলা রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। পরে আসামি পক্ষের বক্তব্যের জবাব দেন প্রসিকিউটর। দুই পক্ষের বক্তব্য শেষে 10 জুলাই অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে আদেশের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে ইতোপূর্বে 4 শুনানি সম্পন্ন হয়েছিল। আজকে ডিফেন্স কাউন্সিলস অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে 4 শুনানির জন্য দিন ধার্য ছিল। ডিফেন্সের পক্ষে 4 শুনানি সম্পন্ন হয়েছে। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে এই মামলার কার্যক্রম শুরু হবে। এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি প্ররোচনার নির্দেশ দেওয়া সংক্রান্ত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ 5টি অভিযোগ আনা হয়। সেটির উপরেই আদেশ হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।